যতই তিনি তৃণমূলের চেয়ারম্যান হবেন কেন, কোনো কাজে ওনাকে আমাদের লাগেনি। প্লাস ওনাকে কেউ বন্যাবাসী পছন্দ করেন না। আজকে তাই আমরা আনন্দের ঝড়ে ভাসছি এবং আবির খেলা করছি। আজকে অনাস্থা ভোট ছিল, গোপাল শেঠ নিজে স্বেচ্ছায় অনাস্থায় রিজাইন করেছে। আমরা সেই আনন্দে যেন অকাল হোলি দেখল বনগাঁবাসী। দীর্ঘ টালবাহানার পর বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ ছাড়লেন গোপাল শেঠ। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির কয়েক ঘন্টা আগেই পদত্যাগ করেন তিনি। বুধবার সকালে ইস্তফাপত্র পেশ করেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের কাউন্সিলররা এলাকায় বিজয় মিছিল করেন। সবুজ আবির আতশবাজিতে উচ্ছ্বাস। তৃণমূলের বনগাঁ জেলা পার্টি অফিস থেকে জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে বনগাঁ শহরে মিছিল করেন অনাস্থা আনা কাউন্সিলররা। সকলের মুখে এক কথা, সত্যের জয় হলো। সত্যের জয় হলো। জয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর বিশ্বজিৎ দাসের জয়। প্রায় এক মাসের বেশি সময় ধরে ডামাডোল চলছিল বনগাঁ পুরসভায়। বনগাঁ পুরসভার 22 ওয়ার্ডের মধ্যে 19টি তৃণমূলের দখলে, একটি করে আসন নির্দল বিজেপি ও কংগ্রেসের দখলে। সম্প্রতি 9 কাউন্সিলর গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনেন। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে তৃণমূল রাজ্য নেতৃত্বের তরফে বনগাঁ পুরপ্রধানের পদ থেকে পদত্যাগের জন্য গোপাল শেঠকে চিঠি দেওয়া হয়। পদত্যাগ না করায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে 7 দিন সময় দেওয়া হয়। তবে এই ধরনের কোনো নির্দেশ পাননি বলে গোপাল শেঠ জানিয়েছিলেন। এরপরই গোপাল শেঠ বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে অপসারণের চিঠি দিয়ে অসুস্থতার কারণ জানিয়ে দায়িত্বভার তুলে দিয়েছেন বনগাঁ পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসের হাতে। পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুরেশচন্দ্র হীরা নিয়মের জটিলতার কারণে দায়িত্বভার গ্রহণ করতে দেননি সুরজিৎকে। এরপরই অনাস্থার আবেদন জানান 9 জন কাউন্সিলর। বৈঠক চলাকালীন 6 জন কাউন্সিলর অনাস্থা পেপারে সই না করে বৈঠক ছেড়ে চলে যান। তারা ক্ষোভ দেখান। তারপরেই সেই 6 কাউন্সিলরের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ ওঠে। এদিন বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান গোপাল শেঠ। এক্সিকিউটিভ অফিসার বনগাঁ পুরসভাকে, এবং সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে সুব্রত বক্সী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যিনি সভাপতি রয়েছেন, সেই সুব্রত বক্সীর নির্দেশে তিনি ইস্তফা দিচ্ছেন তার এই পদ থেকে, এবং আজকে অর্থাৎ আজ 10 তারিখ দুপুরের পর থেকে তিনি আর নিজের পদে থাকছেন না। অর্থাৎ তিনি স্পষ্ট করে লিখেছেন যে যেহেতু তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুব্রত বক্সী অর্থাৎ রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে নির্দেশ দিয়েছেন তার পদ থেকে সরে যাওয়ার জন্য, সেই কারণেই তিনি তার পদ থেকে সরে যাচ্ছেন। পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাজ হাকিম তার কাছেও কিন্তু এই ইস্তফার প্রতিলিপি পাঠানো হয়েছে। হ্যাঁ, আজকে সকাল 9টার পরে একটা মাননীয় চেয়ারম্যান সাহেবের একটা মেল, অফিসিয়াল আমাদের যে পৌরসভার মেল আছে সেই মেলে ওনার একটা লেটার এসছে। সেই লেটারে উনি তার পদত্যাগপত্র মাননীয় আমাদের যিনি ইও সাহেব আছেন তাকে ইন্টিমেশন দিয়েছেন যে আমি পদত্যাগ করছি। না, সেরকমভাবে কোনো কারণ লেখা হয়নি। উনি জানিয়েছেন দলীয় নির্দেশে তিনি পদত্যাগ করছেন। সমান্তরাল সংগঠন চালাতে চেয়েছিলেন গোপাল শেঠ। কাউন্সিলর কেনাবেচায় মেতে উঠেছিল, কিন্তু বেশিরভাগ কাউন্সিলর ঐক্যবদ্ধ থাকাতে তাদের জয় হলো। পুরসভার পরিষেবা দিতে চরম ব্যর্থ হয়েছিলেন তিনি। আসলে দলই শেষ কথা বলে। দল লোকে সময়সীমা বেঁধে দিয়েছিল পদত্যাগ করবার জন্য, কিন্তু ও পদত্যাগ করেনি। যার ফলস্বরূপ ও নিজে একটা প্যারালাল সংগঠন চালাতে চেয়েছিল এবং কাউন্সিলর কেনাবেচার মধ্যে মেতে উঠেছিল, কিন্তু বেশিরভাগ কাউন্সিলর ঐক্যবদ্ধ থাকাতে দলের নীতি নিয়ম নীতি মেনে তারা চলেছিলেন। অবশেষে তাদের জয় হলো, সেই কারণে এই উচ্ছ্বাস। আর এদিকে বনগাঁ পৌরসভার পরিষেবায় চরমভাবে ব্যর্থ হয়েছিলেন এই পৌরপ্রধান। দলে থেকেও দলের হুইপ অমান্য করছিলেন, সেই কারণে এটা প্রমাণ হলো যে দলই শেষ কথা বলে। পদত্যাগের পর এখন দল ঠিক করবে কে চেয়ারম্যান হবে। দলের সিদ্ধান্ত সব কাউন্সিলররা মেনে নেবেন। সেই সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। এবার আজকে ওর পদত্যাগপত্র গ্রহণ করবার হয়ে যাবার পরেই আবার দল সিদ্ধান্ত পাঠাবে যে কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে। সম্পূর্ণটাই দলের উপরে নির্ভরশীল আমরা, এবং দল যে সিদ্ধান্ত নেবে সেটা সমস্ত কাউন্সিলররা মেনে নেবেন, এবং বনগাঁবাসীর জন্য যেটা ভালো হবে সেটাই দল করবে। লোকসভা ভোটের পর যে পুরসভা এলাকায় তৃণমূল ভালো রেজাল্ট করেনি সেই সমস্ত এলাকা পর্যালোচনা করে তৃণমূল নেতৃত্ব পুরপ্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছিল দায়িত্বপ্রাপ্তদের। রাজ্যের একাধিক পুরসভায় সেই নির্দেশ এসে পৌঁছয়। তেমনই ছিল বনগাঁ পুরসভা। এখন গোপাল শেঠের পদত্যাগের অচলাবস্থা কাটে কিনা বনগাঁ পুরসভায়, তার অপেক্ষায় বনগাঁবাসী। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা সাহা ও জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।